এই রেসিপিটা দেখে হয়তো অবাক হচ্ছেন, এত মজা, এত লোভনীয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এত সুন্দর করে তৈরি করা যায়, খুব সহজে তৈরি করা যায়, একবার তৈরি করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা আর রমাদান মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি। একটা মাছ নিয়েছি, আলু দিলাম কয়েক পিস, মাছটাকে শুধু আঠালো করার জন্য রসুন 3-4 কোয়া দিয়েছি, হলুদ পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়েছি, পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ, যতটুকু সেদ্ধ হতে লাগবে। আলু সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক সেটুকুই পানি দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, সেদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসব। দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। এবার সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, আর আলু সেদ্ধ হওয়ার পরে অবশ্যই লেবুর রস দিবেন। মাছটাকে একটু উল্টে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, একদম পানিটা শুকিয়ে যাওয়ার পরে ফিরে আসছি। পানি শুকিয়ে গেছে, এবার ফিরে আসলাম। ঠান্ডা হওয়ার পরে মাছটা বেছে নেব। মাছ ঠান্ডা হয়ে গেছে, এবার বেছে নেওয়ার পালা। আলুগুলোকে আলাদা করে রেখে দিব, তা না হলে মাছের কাঁটাগুলো আলুর সাথে লেগে যাবে। খুব সাবধানে বাছতে হবে যেন মাছের কাঁটা একটুও না থাকে। আর অনুরোধ করব, ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। অনেকেই হয়তো রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। খুব ভালো করে মাছের কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। আর এই জাপানি মাছ, ফেন্সি কাপ মাছগুলো নিলে হয় কি, মাছের কাঁটা কম থাকে, বাছতে খুব সুবিধা হয়। আলু আর মাছ একসাথে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব বা ভর্তা করে নেব। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখন সামান্য একটু আঠালো করার জন্য কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আমি এখানে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। একটু গুঁড়ামরিচ দিলাম আর লবণ দিলাম সামান্য পরিমাণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। নিয়ে একটা ডো তৈরি করার মতন সফট ডো তৈরি করে নেব। হাতের সাথে একটু তেল দিয়ে নেব যেন কোপ্তাগুলো তৈরি করতে খুব সুবিধা হয়। আর কোপ্তাগুলো তেল মাখিয়ে নিলে মসৃণ হয় খুব ভালো। ঠিক এইভাবে আপনারা তৈরি করবেন। এটা খেতে এত মজা লাগে। তৈরি করতে হয়তো একটু পরিশ্রম করতে হয়, তবে ভালো কিছু খেতে হলে অবশ্যই একটু পরিশ্রম করতে হয়। একইভাবে কোনো খাবার না খেয়ে একটু চেঞ্জ করে রান্না করবেন, দেখবেন মজাদার হবে, লোভনীয় হবে, রুচির পরিবর্তন হবে, খেতেও মজা লাগবে। আর প্রিয়জনদের জন্য একটু ভালো কিছু করতে ভালোই লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। সব কোপ্তা তৈরি করা কমপ্লিট, এবার ভাজতে যাব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেব। দেখে মনে হচ্ছে একদম মিষ্টি তৈরি করে রেখেছি, এত মজা লাগছে দেখে। আর খুব সাবধানে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। এভাবে নেড়ে চেড়ে আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ঠিক এইরকম করে ভেজে নেবেন। আর এত সফট হয়েছে, একটু চাপ লাগলে কিন্তু ভেঙে যাবে। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দিব ওই তেলের মধ্যেই। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম। এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজটাকে একটু নরম করার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু কোপ্তার মধ্যে লবণ দেওয়া হয়েছে। পেঁয়াজ নরম হয়ে গেছে, ওর মধ্যে আদা রসুন বাটা দিলাম 2 চা চামচ, কাঁচামরিচ বাটা দিলাম 1 চা চামচ। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এবার গুঁড়া মশলা দিলাম। ধনিয়া জিরার গুঁড়া 1/2 চা চামচ করে, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব যেন ওপরে তেল চলে আসে। এর মাঝে একটু টমেটো দিয়ে দিব। একটা টমেটো বিচি ফেলে আমি টমেটো দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব টমেটোটা নরম হওয়া পর্যন্ত। সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। মশলার উপরে তেল চলে আসছে, মশলা কষানো হয়ে গেছে। এবার একবারে পানি দিয়ে দিব, মানে ঝোল দিয়ে দিব আর কি। এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে রাখলাম, বলক চলে এসেছে। এবার কোপ্তাগুলো ছেড়ে দেওয়ার পালা। কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার খুব সাবধানে নেড়ে চেড়ে ঢেকে রাখবো যেন কোপ্তাগুলো একটু ভালো মতো নরম হয় বা সেদ্ধ হয়। আর ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে রাখলাম। এভাবে রান্না করলে যে এত মজা লাগে, মাছও যে মাংসের স্বাদ পাওয়া যায় সেটা বুঝবেন না। এখানে কিছু দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা দিলে এই রান্নাটার স্বাদটা অসাধারণ হয়। আর যদি ক্রিম না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার বাসায় ছিল, সেটাই আমি ব্যবহার করলাম।
রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি চুলা অফ করে দিয়েছি। এর যে ঝোল কমাবো না, যেহেতু কোপ্তাগুলো কিন্তু ঝোল টেনে নেবে। এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম জিরার ফ্লেভারটা ভালো থাকার জন্য। এরপরে পরিবেশনের জন্য নিয়ে আসব। দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখতে যে কি ভালো লাগছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে। আপনারা এইভাবে তৈরি করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কীভাবে কোপ্তা রান্না করেন। আমার বর তো ভীষণ পছন্দ করেন এই কোপ্তা। দেখুন কত ভালো লাগছে, দেখতে যত ভালো হয়েছে খেতে তার চেয়ে দ্বিগুণ মজা হয়েছে। আমি আরেকটু ভালো লাগার জন্য, দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে একটু ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আপনি। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।